গত 5ই আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দেশ ছাড়ার পরেই আমরা দেখেছি মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু প্রধান উপদেষ্টা হিসেবে বসেছেন। পাশাপাশি তার উপদেষ্টা কমিটিতে আরও যারা রয়েছেন তারা নতুন নতুন নিত্য নতুন ঘোষণা করছেন। ফলে এইখানে তাদের যে ঘোষণাগুলো দেখে একটা জিনিস স্পষ্ট যে তারা হয়তো বাংলাদেশের ইতিহাসকেই মুছে দিতে চাইছেন। কেন বলছি এ কথা? তারও যথেষ্ট কারণ রয়েছে। তার কারণ আমরা দেখেছি মোহাম্মদ ইউনূস তিনি যেভাবে এই সরকার পতনের পরে বলেছিলেন যে দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীনতা লাভ করলো, ফলে এই বিশেষ করে বঙ্গবন্ধু বা যারা রয়েছেন, যারা মুক্তিযোদ্ধা যারা ছিলেন, তাদেরই কি কোথাও ছোট করতে চাইলেন? যে তারা যেভাবে পাকিস্তানের হাত থেকে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন, সেটা তো এই ঘটনাতে কোনো অংশে কম নয়, এটা তো অনেক বেশি। আর যেটা গণ অভ্যুত্থান হয়েছে, এটা তো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। পাশাপাশি এই মুক্তিযুদ্ধের পরেই কিন্তু আন্তর্জাতিক মানচিত্রে, পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে নতুন দেশ একটা প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু বিশেষ করে এই যে নতুন সরকার মোহাম্মদ ইউনূসের তার যে বিভিন্ন আধিকারিকরা যেসব ঘোষণা করছেন, তাতে একটা জিনিস স্পষ্ট, হয়তো তারা বাংলাদেশের ইতিহাসকেই মুছে দিতে চাইছেন। তখন আমরা দেখেছি বাংলাদেশের ঐতিহ্য জিনিসগুলোর মধ্যে যেমন একদিকে গণভবন রয়েছে, ঠিক তেমন রয়েছে জাদুঘর। তো সেখানেই যে জিনিসগুলো এতদিন এসছিল, বাংলাদেশের কে গর্বিত করেছিল, বিশ্বের বিভিন্ন মানুষ এসে এই জায়গাগুলো পরিদর্শন করতেন এবং বাংলাদেশের ইতিহাস খোঁজার চেষ্টা করতেন, সেই ইতিহাসকেই কোথাও যেন মোছার চেষ্টা হচ্ছে। আরেকটা জিনিস বলবো যে গণ অভ্যুত্থান, দেখুন গণ অভ্যুত্থান বাংলাদেশের নতুন নয়, কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে প্রধানমন্ত্রী পরেও বাংলাদেশকে স্বাধীন করার পরেও কিন্তু গণ অভ্যুত্থানের ফলে কিন্তু তারকে এবং তার পরিবারকে হত্যা করেছিল। এরপরেও আমরা বারবার দেখেছি গণ অভ্যুত্থান সেনাবাহিনীর হাতে। ফলে বাংলাদেশে গণ অভ্যুত্থান নতুন নয়, কিন্তু এই গণ অভ্যুত্থানের ফলে বিশেষ করে ছাত্র আন্দোলনে যারা শহীদ, তাদেরকে বেশি গুরুত্ব দেওয়া, মুক্তিযোদ্ধাদের মুছে ফেলা, এটা কোথাও যেন মনে হচ্ছে ইতিহাসকেই মুছে দিতে চাইছেন এই নতুন সরকার। কারণ আমরা দেখি জাদুঘরের রূপান্তরে, গণভবনে ছাত্র জনতার অভ্যুত্থানের নানা ঘটনার পাশাপাশি আওয়ামী লীগ সরকার গত 16 বছর, অর্থাৎ 2009 থেকে যে ক্ষমতায় ছিল আওয়ামী লীগ, সে 16 বছরের নিপীড়নের কথাও থাকবে বলে জানিয়েছেন টেলিযোগাযোগ ডাক এবং টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নঈম ইসলাম। নঈম ইসলাম তিনি বলেছেন যে এখানে অন্তত 34 দিনে, অর্থাৎ যে ছাত্র আন্দোলন হয়েছে 34 দিন, এই 34 দিনের পুরো স্মৃতি লিপিবদ্ধ থাকবে। যারা নিহত হয়েছেন তাদের তালিকা যেমন থাকবে, পাশাপাশি এই আন্দোলন ছাড়াও গত 16 বছরের সরকারের যেসব অপকর্ম বলবো, সেগুলো কিন্তু লিপিবদ্ধ থাকবে। যারা 16 বছরে নিপীড়ন, যারা নিপীড়িত হয়েছেন, যারা গুম হয়েছেন, তাদের তালিকাও থাকবে। যারা বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন, এসব বিষয়ে একটি উপস্থাপনা থাকবে। এমনকি এখানে যে ভাঙা অবস্থায় রয়েছে, সেটিও অবস্থান রেখে জাদুঘর করা হবে। পাশাপাশি শনিবার সকালে গণভবন পরিদর্শনে গিয়েছিলেন নঈম ইসলাম এবং সেখানে তিনি ছিলেন শিল্প, গণপূর্ত গৃহায়ণ উপদেষ্টা আদিলুর রহমান খান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া। পরিদর্শন শেষে তারা গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন। প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় বাসভবন হিসেবে ব্যবহৃত হয়েছে, কারণ আমরা জানি জুলাই আগস্ট কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হওয়ার ফলে বৈষম্য বিরোধী যে আন্দোলন এবং সরকার পতনের আন্দোলন ঘিরে সংঘাত হয়েছিল, ফলে জাদুঘরের পরিকল্পনা অংশগ্রহণ করে এবং ভাঙচুর করে, সেগুলোও পরিদর্শন করেন এই উপদেষ্টারা। এছাড়া এই পরিদর্শন পর নঈম ইসলাম বলেন, আগামী সপ্তাহে থেকে এই সরকার অর্থাৎ উপদেষ্টা কাজ শুরু করবে এবং দ্রুত কাজ শেষ করে
উদ্বোধন করা যায় তার ব্যবস্থা করে, অর্থাৎ জাদুঘরকে নতুনভাবে সাজানোর চেষ্টা হবে। একটি বিশেষজ্ঞ কমিটি থাকবে, এটাও বলেছেন এই উপদেষ্টা। বিদেশের শিল্পী, জাদুঘর বিশেষজ্ঞ এবং অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর এখানে রাখা হবে। তাদের সঙ্গে যোগাযোগ করে পরামর্শ নিতেও বলেছেন নঈম ইসলাম। নঈম ইসলাম এছাড়া বলেন, গণভবনে দেখেছেন যে প্রচুর দেওয়াল লিখন রয়েছে, পাশাপাশি মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ গণভবনের আশেপাশে এবং আসবাব লুট হয়েছে, সেগুলো অনেকে রেখে গেছেন, সেগুলোও সংরক্ষণ করা হবে এবং তারা চেষ্টা করবে সেগুলোকে রেখেই এই নতুন কার্যক্রম করা, অর্থাৎ এগুলোকে যাতে সাজানো যায় তার ব্যবস্থা করবেন। গণভবন বরাবরই প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে ব্যবহার হয়ে থাকে। পরবর্তী প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় হবে তা অন্তর্বর্তীকালীন উপদেষ্টা আলোচনা করেছেন কিনা এই নিয়ে প্রশ্ন করেন নঈম ইসলাম। বলেন, বিষয়টি আলোচনা হবে, আর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এখন যেখানে আছে সেখানেই থাকবেন। আপাতত এই বিষয়ে কোনো ঠিকঠাক হয়নি, অর্থাৎ গণভবনকে যেভাবে ব্যবহার করা হতো এই বিষয়ে কোনো পদক্ষেপ এই উপদেষ্টা সরকার নেয়নি। আন্দোলনে আহত ব্যক্তির তালিকা, চিকিৎসার অগ্রগতি সম্পর্কে নঈম ইসলাম বলেন, তাদের শহীদ পরিবারের তালিকা শেষের দিকে, অর্থাৎ যারা শহীদ হয়েছেন তাদের তালিকাও অনেকটাই হয়েছে, কিছুটা হয়তো বাকি রয়েছে। এসব পরিবার নিয়ে তাই স্মরণসভার আয়োজন করা হবে। সেখানে শহীদ স্মৃতি ফাউন্ডেশনের ঘোষণা দেওয়া হবে এবং আহত ব্যক্তিদের চিকিৎসায় আর্থিক সহায়তার প্রতিশ্রুতি এবং অন্যান্য প্রতিশ্রুতি এবং হতাহতের তালিকা সেখানে ঘোষণা করা হবে। এখানে তো অনেক প্রধানমন্ত্রী ছিলেন, তাদের স্মৃতি সংরক্ষণ করে উদ্যোগ রয়েছে কিনা এই প্রশ্নে শিল্প এবং গণপূর্ত গৃহায়ণ উপদেষ্টা আদিলুর রহমান খান কারোর নাম উল্লেখ না করেই বলেন, 1 টাকা দিয়ে মালিকানা নিয়ে নেওয়া হয়েছিল, এখন টাকা দিয়ে জনগণের কি হয়েছে সেটা তারা চিন্তা করবেন। বিভিন্ন মজারে হামলা, শিক্ষার্থীদের নিপীড়ন সহ নানা ঘটনায় মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে কিনা মানবাধিকার কর্মী হিসেবে কিভাবে দেখছেন এর প্রশ্নের উত্তরে আদিলুর রহমান বলেন, তারা বিষয়টি গুরুত্বের সঙ্গেই দেখছেন, এমন ঘটনা যাতে না ঘটে তারও উদ্যোগ নেওয়া হচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কাজে লাগানোর চেষ্টা করা হচ্ছে। ফলে এই যে নতুনভাবে জাদুঘর, যেটা বাংলাদেশের এক কথা ঐতিহ্য বলা চলে, পাশাপাশি গণভবন একটা ঐতিহ্য, বাংলাদেশের গর্ব বলা চলে, তো সেইখানে দেখা যাচ্ছে এই ছাত্র আন্দোলনের যে ইতিহাস সেটাকেই কিন্তু সংরক্ষণের চেষ্টা করা হচ্ছে, অর্থাৎ মুক্তিযুদ্ধ কোথাও যেন হারিয়ে যেতে বসেছে বাংলাদেশের এই উপদেষ্টা সরকারের হাত ধরে, নতুন সরকারের হাত ধরে। এখন দেখা যাক, কারণ উপদেষ্টা সরকার প্রথমে একটা সিদ্ধান্ত নিলেও প্রথমে যেখানে মনে করা হয়েছিল যে আওয়ামী লীগকেই হয়তো নিষিদ্ধ ঘোষণা করবে, পরবর্তীতে মত পাল্টে তারা কিন্তু আওয়ামী লীগ সরকারের গুরুত্বের কথা বারবার স্মরণ করেছে। ফলে এখন উপদেষ্টা কমিটি যে ভাবছে যে বিশেষ করে জাদুঘর এবং গণভবনকে তারা নতুনভাবে সংরক্ষণ করবেন এবং এই যে ছাত্র আন্দোলনে যারা ছাত্রদের ইতিহাস বলার, যারা শহীদ হয়েছেন তাদের নামের তালিকা বা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের তালিকা, এসব রাখারই কিন্তু বেশি উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থাৎ মুক্তিযোদ্ধা যারা ছিলেন তাদের ইতিহাস, তাদের তালিকা কোথাও যেন হারিয়ে যেতে বসেছে এই নতুন সরকার হাত ধরে। এখন দেখা যাক, হয়তো ইতিহাস মুছে ফেলার চেষ্টা হচ্ছে কিনা সেটা তো সময় বলবে। আমাদেরও সেদিকে নজর থাকবে, নজর রাখুন আপনারাও। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।